আমাদের, আমরা বলি আমাদের দিন ইসলাম। কি বলি? আমাদের দিন ইসলাম। দিন আমরা যখন বাংলাতে অনুবাদ করি তো দিনকে বলা হয় ধর্ম, ঠিক না? তা আমরা কি বলি? আমাদের ধর্ম ইসলাম। আর ইংরেজিতে বলতে গেলে ধর্মকে বলি রিলিজিয়ান, ঠিক আছে? কিন্তু দিনের সহি ট্রান্সলেশন কিন্তু ধর্ম না, দিনের সহি ট্রান্সলেশন রিলিজিয়নও না। আমি যখন ধর্ম বা রিলিজিয়ন বলবো এখানে অনেক ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হয়। আপনারা যখন টিভিতে টক শো দেখেন তখন দেখবেন আমাদের এখানে কিছু বুদ্ধিজীবী আছে, ওনারা যেহেতু আমরা বলি ধর্ম, তো ওনারা কি বলেন? ধর্ম রাজনীতিতে আসবে কেন? ধর্ম রাজনীতি, সমাজনীতি, ধর্ম এগুলা নিয়ে মাথা কেন ঘামাবে? ওনাদের কথা ঠিক, কারণ ধর্ম তো এখানে আসার কথা না। কারণ ধর্ম কি? ধর্ম মানে হচ্ছে কিছু রীতিনীতি, ধর্মীয় বিধিবিধান, আমরা বলি রিচুয়ালস, প্রেয়ার্স, মোরালিটি, মোরাল কোড, মানে নীতি নৈতিকতা, ধর্মীয় আচার, কিছু ইবাদত, সত্য কথা বলবেন, ওয়াদা ভঙ্গ করবেন না, এগুলার সামষ্টিক রূপ, এগুলার প্যাকেজ হচ্ছে ধর্ম। ধর্ম দিনের একটা অংশের নাম। এখন আপনি যখন বলবেন ধর্ম, তো স্বাভাবিকভাবে একজনের মাথায় আসবে ধর্ম মানিত নামাজ দোয়া, ধর্ম মানিত কিছু আচার ব্যবহার, এগুলার সাথে তো পার্লামেন্টের সম্পর্ক নেই। তো ওনারা এই কথা বলেন। আবার আপনি যখন দিন মানি রিলিজিয়ন বলেন, তো ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন যখন কথা বলে তারাও তখন এটা বলে। আপনারা আজকে যারা কলেজে পড়েন, আপনারা বাসায় গিয়ে গুগল করবেন রিলিজিয়ন মিনিং, তো রিলিজিয়ন মিনিং এর মধ্যে কি আসবে? এখন আমি কথা যেগুলা বলছি, রিচুয়ালস, প্রেয়ার্স, নীতি নৈতিকতা, ধর্মীয় আচার, এগুলা। বুঝতে পেরেছেন আপনারা? তাইলে দিন শব্দের অর্থ যখন বলবেন রিলিজিয়ন, পশ্চিমা বিশ্ব কনফিউজড হয়ে যায় যে আমরা পার্লামেন্টের কথা কেন বলি, সংবিধানের কথা কেন আসবে, সমাজনীতির কথা কেন আসবে, রাষ্ট্রনীতির কথা কেন আসবে, সমরনীতির কথা কেন আসবে? কারণ ধর্মের সাথে তো এগুলার কোনো সম্পর্ক নাই। রিলিজিয়ান যখন বলবেন ইংলিশরা কনফিউজ হয়, ধর্ম বললে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী তারা কনফিউজড হয়। সুতরাং আমরা যখন অনুবাদ বলবো আমরা কখনো ধর্ম বলবো না, আমরা বলবো দিন। কি বলবো? দিন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, হয়তো আপনাদের এটা প্রয়োজন নাও হতে পারে, কিন্তু যেহেতু লাইভ হয়, বিভিন্ন ক্যাটাগরির মানুষ দেখে, সবার জন্য যাতে একটু উপকার হয়ে যায়। পরিভাষার কখনো অনুবাদ হয় না, পরিভাষার কখনো অনুবাদ হয় না। পরিভাষাকে সংজ্ঞায়িত করতে হয়, পরিভাষাকে সংজ্ঞা দিবেন, এটার সংজ্ঞা এটা। পরিভাষার কখনো অনুবাদ হয় না। আপনি যখন আমি বলবো হাজাল হাদিস, হাজাল হাদিস, অথবা যদি বলবো সানাদুহু দাঈফ, এই হাদিসের সনদ আপনি বাংলাতে অনুবাদ করে দিয়েছেন কি? বাজারের মধ্যে আপনি 1 লাখ বই পাবেন, দঈফের বাংলা অনুবাদ করছে দুর্বল। তো এটা একটা কথা হইলো, এটা যারা বিন্দু পরিমাণ যাদের একাডেমিক হুঁশ আছে তারা তো এটা দুর্বল কথা। আমি তো দাঈফ মানি এখানে দুর্বল না, এটা তো একটা পরিভাষা। পরিভাষাতে দুর্বল কি কারণে, দাঈফ কি কারণে বলা হয়, সেটা আপনি নিচে সংজ্ঞায়িত করতে হবে। যদি দাঈফ মানি দুর্বল হয়, তো আমি যদি বলি হাযাল হাদিস সানাদুহু গায়রু সহিহ, তা আপনি কি বলবেন? এই হাদিস সনদ শুদ্ধ না, এটা বলবেন। এটা অনেক কিতাবের মধ্যে আমাদের বাংলাতে, এটা আমরা বাইরের আওয়াজটা মহিলারা স্পষ্ট শুনতে পাচ্ছে না, আপনারা একটা এমন ভাবে করেন যাতে বাইরের আওয়াজগুলো স্পষ্ট শোনা যায়, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমরা তো বক্তব্য দিচ্ছি, এটা তো অনুষ্ঠান হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, যাতে বাইরের লোকজন শুনতে পারে। কিছুদিন আগেও একটা ট্রান্সলেশন দিয়েছে একজনে, তো ওখানে লেখছে হাযা হাদিসুন সহিহ, নিচে অনুবাদ করছে এটা শুদ্ধ হাদিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সহিহ মানে শুদ্ধ, এটা ঠিক আছে, কিন্তু সহিহ এখানে এটা একটা পরিভাষা, এটা একটা পরিভাষা। পরিভাষার কখনো অনুবাদ হয় না, পরিভাষাকে সংজ্ঞায়িত করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন তো? তাইলে আমাদেরটা হচ্ছে দিন। আমি যখন বলবো দিন, তো দিন একটা বিশাল গাছের নাম,
আপনার জীবনের যতটা দিক আছে, কদু ক্ষেত থেকে শুরু করে, কদুর ক্ষেত থেকে শুরু করে ড্রাইভিং থেকে শুরু করে ছাদের উপরে ধান শুকানো, ছাদের উপরে ধান শুকানো থেকে শুরু করে পার্লামেন্টে আইন বানানো, সবকিছু এই দ্বীনের মধ্যে আসে। যদি দ্বীন সব কিছুর সমাধান দিতে না পারে, তাহলে আপনি ওইটাকে দ্বীন বলতে পারবেন না। তাহলে তো মাযহাবই বলতে পারতেন। বলা হয়েছে কি দ্বীন। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ে মুআজ্জামা থেকে হিজরত করেছেন, কোথায়? এখন আপনারা বলতেছেন কি মদিনা, কিন্তু হিজরত করেছেন আমার নবী ইয়াসরিবে। কোথায়? ইয়াসরিব। আমার নবী ইয়াসরিবে যাওয়ার পরে ইয়াসরিবকে আপনি বলতেছেন মাদিনা। কি কারণে? কারণ দ্বীন প্রতিষ্ঠা হয়েছে সেই কারণে। তাহলে দ্বীন যেই জায়গায় প্রতিষ্ঠা হয়, দ্বীন থেকে দাইনুনা, দ্বীন থেকে দিয়ানা, দ্বীন থেকে মাদিনা, দ্বীন থেকে তামাদ্দুন, মানে ইসলামের সভ্যতা সংস্কৃতি যা কিছু আছে, দ্বীন যখন প্রতিষ্ঠা হয়, তো দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব মাদিনা হয়েছে। মাদিনা মানে কি? শহর। ইংরেজিতে বললে সিটি। সিটি কাকে বলে? তো সিটি বলা হয় সেই অঞ্চলকে যে অঞ্চলের মধ্যে একটা আইন আছে, একটা আইন প্রয়োগকারী সংস্থা আছে, যেই ভূখণ্ডের মধ্যে সভ্যতা সংস্কৃতি আছে, সেই ভূখণ্ডকে দিন কি বলে? শহর, সিটি। সেটাকে আমি বলছি মদিনা। মাওলা মদিনা কেমনে হলো? দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে। তো যখন দ্বীন প্রতিষ্ঠা হয়, সেই সমাজের সভ্যতা পরিবর্তন হয়, সংস্কৃতি পরিবর্তন হয়, মানুষের রেহেন সেহেনের মধ্যে পরিবর্তন আসে, ধরন, আকৃতি, প্রকৃতি, গঠন সবকিছুর মধ্যে পরিবর্তন আসে। এরপরে নীতি নৈতিকতা, নামাজ, এগুলোর মধ্যে পরিবর্তন আসে। তো দ্বীন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। তো দ্বীন, আমি আল্লাহর দরবারে বলছি, আল্লাহ আমাকে আপনি দুনিয়ার জীবন কল্যাণকর করেন, আমার আখিরাতের জীবনকে কল্যাণকর করেন। তো মাওলা দুনিয়ার জীবনকে কল্যাণকর কিভাবে করব? দ্বীনের মাধ্যমে। আখিরাতের জীবনকে কল্যাণকর কিভাবে করব? দ্বীনের মাধ্যমে। তাইলে বোঝা যাচ্ছে আমার দুনিয়াবি জীবনের যত ডিমান্ড, চাহিদা আছে, সেই চাহিদা যদি দ্বীন ফুলফিল করতে না পারে, তাহলে তো দ্বীন হতে পারবে না। আপনারা দ্বীনের কনসেপ্টটা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমি জানি কিছু কথা আপনাদের সাথে হয়তো এটা সামঞ্জস্যপূর্ণ নাও হইতে পারে, কিন্তু আমার একটা মিশন আছে। কারণ আমাদের এখানে যারা বয়স্ক, আমরা প্রায় শেষ জমানায় চলে যাব। নতুন প্রজন্ম যেটা আসছে, আগামী সময়কে সামনে রেখে আমরা এই ধরনের কথাগুলা যদি না বলি, না তুলে ধরি, তাইলে ভবিষ্যৎ যে প্রজন্ম, তারা একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। এই জন্য তৈরি করার জন্য আমি কথাগুলা এভাবে এই আন্দাজে বলার চেষ্টা করি। আর আপনারা যদি মনে করেন যে না, এটা না, আপনি আমাদেরকে কারামত শোনান, ওইটাও শোনাইতে পারবো, টেনে টুনে কারামতও শোনাইতে পারবো। এগুলো ভালো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের ইমানের মধ্যে ইমোশন তৈরি হয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে, যে জাতি এখন বর্তমানে আমাদের ছেলে যারা 15 বছরের এবং যারা 10 বছরের আছে, কিছুদিন পরে 15-20 বছরের হবে, তারা একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে। একদিকে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে টানাটানি পড়বে, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে টানাটানি পড়বে, আরেকদিকে তাদের নীতি নৈতিকতা নিয়ে টানাটানি পড়বে। এরকম টানাটানি পৃথিবীতে ইতোপূর্বে আর হয় নাই। যাই হোক, তাহলে এই হচ্ছে দ্বীন। তো দ্বীন আপনি মনে করতে পারেন এটাকে বলে, আমরা বলি টোটালিটি, একটা কম্প্রিহেন্সিভ, আমরা আরবিতে বলি কুল। কি বলি? কুল। তো দ্বীন কুলের নাম, ধর্ম দ্বীনের একটা জুজের নাম, দ্বীন একটা গাছের নাম, ধর্ম সেই গাছের একটা ঢালের নাম। শরীয়ত কি? হায় হায় হায়, শরীয়ত হচ্ছে দ্বীনের যে অংশের উপর আমি আমল করব, চলবো, দ্বীনের সেই অংশকে শরীয়ত বলে। দ্বীনের সেই অংশকে শরীয়ত বলে। ফিকা কাকে বলে? তো শরীয়তের জ্ঞানকে ফিকা বলে, শরীয়তের জ্ঞানকে ফিকা বলে। ফিকার কাজ কি? হুকুম দেওয়া। কি দেওয়া? হুকুম দেওয়া, মানে এটা বৈধ, এটা অবৈধ, এই কথা বলা।
বৈধ অবৈধ বলে এটাকে হুকুম বলে। হুকুমের ভিতরে যে কারণ নিহিত থাকে এটাকে হিকমত বলে। তাইলে দিন, শরীয়ত, হুকুম, হিকমত। দিন, শরীয়ত, হুকুম, ফিকা, হুকুম, হিকমত। দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধিবিধান যেটা আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনের সমস্ত ডিমান্ডকে ফুলফিল করে। শরীয়ত শারা আলাকুম মিনাদ দ্বীন, শারা আলাকুম মিনাদ দ্বীন, দ্বীনের একটা অংশ শরীয়ত। সেই শরীয়তের জ্ঞানের নাম ফিকা। ফিকা যেই কোনটা করবেন কোনটা করবেন না এটাকে হুকুম বলে। হুকুমের ভিতরে যে কারণ নিহিত থাকে, উইজডম থাকে, এটাকে হিকমত বলে। মাযহাব কাকে বলে? কম মাযহাব ফিকার পরের পুরো প্যাকেজটাকে মাযহাব বলে। তো মাযহাব কি? কম মাযহাব হচ্ছে শরীয়তের উপর আমল করার তরিকা। তো মাযহাব শরীয়তের সাথে সম্পৃক্ত, শরীয়ত দ্বীনের সাথে সম্পৃক্ত, দ্বীন কুরআন এবং সুন্নতের সাথে সম্পৃক্ত। ফারাক আছে কোনো? বুঝতে পেরেছেন? আমের বুটা আছে না, বুটা লাগাইছেন মাটিতে, মাটিতে ওখান থেকে শিকড় বের হয়েছে, শিকড়ের উপর একটা বৃক্ষ দাঁড়িয়েছে। বৃক্ষ যেটা দাঁড়িয়েছে ফল কিন্তু ওইটাতে ধরে না, ধরে? বৃক্ষ দাঁড়িয়েছে, ওইটা থেকে ট্রাঙ্ক বের হয়েছে, ট্রাঙ্ক। ফল ধরেছে কোথায়? ট্রাঙ্কের মধ্যে, ঢালের মধ্যে। এখন আপনি আমি ফল দেওয়ার পরে আপনি বলতেছেন হুজুর না 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 এই ফল চাই না। তো কি চান? ওই বুটি যেটা আপনি আমার কাছ থেকে নিয়ে মাটির নিচে লাগিয়েছেন ওইটা চাই। আমি আপনাকে বললাম বেটা আম খাও, খাইয়া দেখো এটার ভিতরে আছে বুটি। আপনি বললেন হুজুর আমের বুটি তো এখানে আছে। লাগাইছি তো মাটির নিচে, লাগাইছি মাটির নিচে। এটা আল্লাহর শান। কোরআন সুন্নতের মাধ্যমে শিকড় তৈরি হয়েছে শরীয়তের। সেই শরীয়তের গাছের উপরে 4টা ডানা বের হয়েছে। এই 4 ডানাকে আমরা মাযহাব বলি। কি বলি? মাযহাব। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আপনি হানাফির ট্রাঙ্ক থেকে যদি ফ্রুট খান, আপনি বলবেন না 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 আমি কোরআন সুন্নাহ চাই, আমি এটা চাই না। আমি আপনাকে বলতেছি খাও, বুটা বের হইলে দেখবা বেটা ওই নিচের বুটা এখানে পাবা। আপনারা বুঝতে পারতেছেন? যাই হোক, তো যেটা বুঝাতে চাচ্ছি, দিন একদিন আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসা, হঠাৎ করে সাদা ধবধবে সাদা পোশাকের এক ব্যক্তি মজলিসের মধ্যে আসলেন। বর্ণনাকারী সাহাবায়ে কেরাম বলছেন উনি যে দূর থেকে আসছেন, কারণ আমরা লোকালি ওনাকে চিনতেছি না, আমরা বুঝতে পেরেছি উনি লোকাল মানুষ না, কিন্তু উনি যে দূর থেকে এসেছেন উনাকে দেখলে সেটাও বোঝা যাচ্ছে না। অনেক ফ্রেশ, কাপড় চোপড় একেবারে ইস্ত্রি দেওয়া, তো ভেঙে গেলে না বুঝতাম দূর থেকে সফর করে আসছে। টায়ার্ড, চেহারা সুরত কাপড় চোপড় অনেক ফ্রেশ। উনি দুবাক করে একেবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগানো। অতঃপর আমার নবীর সাথে লেগে বসা। যিনি বসতেছেন উনি জিবরিল। উনি কে? জিবরিল। ফেরেশতারা নূরের হয় না মাটির হয়? নূরের। তো নূরের ফেরেশতা হাঁটুর সাথে হাঁটু লাগায় কেমনে বসলেন? নূর কি লেগে বসতে পারে? না, লেগে বসার জন্য তো শরীর হইতে হয়, শরীর হইতে হয়। তাইলে বোঝা যাচ্ছে নূর হলেও আমার আল্লাহ যদি সমর্থ দান করেন তো লেগেও বসতে পারে, শুয়েও বসতে পারে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? কয়টা প্রশ্ন হয়েছে? 3টা। ঈমান, ইসলাম, ইহসান, প্রশ্ন 3টা না? মওলা 3টা প্রশ্ন কেন করলেন? প্রশ্ন তো 4টা হইতে পারতো, 5টা হইতে পারতো, প্রশ্ন 3টা। আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, ভুল হইতে পারে। আমাদের মানুষকে আল্লাহ 3টা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট দিয়ে সাজিয়েছেন। মানুষের ভিতরে ডিপার্টমেন্ট কয়টা? গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে 3টা। একটা হচ্ছে মানুষের এই শরীর, মানুষের এই শরীর। আরেকটা হচ্ছে মানুষের কলব বাতেন,
আরেকটা হচ্ছে মানুষের রূহ। কয়টা হয়ে গেল? শুধু মানুষ বলতে কথা না, আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ সবকিছুর মধ্যে ডিপার্টমেন্ট তিনটাই করেছেন। আমের ডিপার্টমেন্ট কয়টা? তিনটা। কিন্তু আপনারা বলতেন দুইটা, মানে আম আর আমের ভিতরের বুটি। এটা তো ঘটনা সেরকম না, তিনটা। কিন্তু বড়ইরও তিনটা। বড়ইর কয়টা? তিনটা। এভাবে আপনি যত ফ্রুটস আছে সব ফ্রুটস এর মধ্যে তিনটা। একটা বাইরের অংশ, একটা ভিতরের অংশ, আর একটা ভিতরেরও ভিতরের অংশ। বুঝতে পারছেন তো? বাইরের অংশ যেটা আম, ভিতরের অংশ যেটা বুটি, আর ভিতরের অংশ হচ্ছে বুটির ভিতরের মগজ। বুটির ভিতরে মগজ। তো আমাদের বাইরের অংশকে আমরা বলি জাসাদ, জিসম, শরীর। আমাদের ভিতরের অংশকে আমরা বলি নফস। আমাদের ভিতরের অংশ বলি আমরা সিরবা, রু, আরো কত রাস্তা। তাইলে মানুষের যেমন তিনটা, ফ্রুটস অবগাইরা তিনটা, এই জন্য প্রশ্ন তিনটা। আমলের সাথে সম্পর্ক আমার শরীরের। আমি যখন নামাজে দাঁড়াই দেখতেছেন, রোজা করলে দেখতেছেন, হজ করতে গেছি দেখতেছেন, এগুলা দেখা যায়। এই যে আমরা বক্তব্য দিচ্ছি এটাও দেখতেছেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে ঈমান, বিশ্বাস। বিশ্বাস এবং মোহাব্বত, এই দুইটা জিনিস ধরা যায় না, দেখা যায় না। এটা আপনার কলবের নফস, আপনার ভিতরের জগতের আমল, কিন্তু বোঝা যায় কেমনে? ঈমান এবং মহব্বত, এই দুই জিনিস যদি আপনার ভিতরে আসে, আপনার চেহারার মধ্য দিয়ে সেটা ফুটে উঠবে। সেই জন্য বলে ফেস ইজ দি মিরর অফ মাইন্ড, ইন্ডেক্স অফ মাইন্ড। মানে আপনার চেহারা হচ্ছে আপনার ভিতরের আয়না। আপনি ভিতরে কি রেখেছেন সেটা বাইরে আয়না দিয়ে বোঝা যায়। আমি আপনাকে দেখলাম, দেখে এমনি চেয়ার ধরে গেড়ে বসে আছি, বুঝতে পেরেছেন? এরপরে যদি আমি বলি আমার ভিতরে অহংকার নাই, আপনি ধরা খেয়ে গেছেন। কেন? কারণ অহংকার আছে কি নাই সেটা বলার বিষয় না, সেটা অটোমেটিক্যালি এই আয়না দিয়ে বোঝা যায়। হিংসা এই আয়না দিয়ে বোঝা যায়, অশ্লীলতা এই আয়না দিয়ে বোঝা যায়। আপনি ভিতরের জগতের যত রোগ বালাই, এটা এই আয়না দিয়ে বুঝে যায়। আর যারা আল্লাহর ওলি, ভিতরের ডাক্তার, তাদের চোখের মধ্যে আরেকটা খাস আয়না থাকে। তারা আপনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন ভিতরে ময়লা কোনটা বেশি, ভিতরের ময়লা কোনটা বেশি। তো যে যেই ময়লা বেশি, সেই ময়লার জিকির শিখিয়ে দেয়। সেই ময়লার জন্য খাস ইবাদত, রিয়াজাত শিখিয়ে দেয় আল্লাহর ওলিরা। এটা হচ্ছে আয়নার ভিতরে আরেকটা আয়না, এটা চোখের আয়না। আর সাধারণ মানুষজন দিয়ে যেহেতু আমরা কথা বলছি, তাহলে এখন কয়টা পাইলেন? ঈমানের জায়গা কলবে, আমলের জায়গা শরীরে, ঠিক আছে? তৃতীয় প্রশ্ন করেছেন ইহসান। আপনারা এটা মুখস্থ করেন। ফেরেশতা জিবরিল আমিন প্রথমে জিজ্ঞেস করতেছে, কিছু রিওয়ায়াতের মধ্যে ঈমানের কথা আগে এসেছে, কিছু রিওয়ায়াতের মধ্যে ইসলামের কথা আগে এসেছে। আমরা ঈমান দিয়ে শুরু করি। ঈমান কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আকীদা তুলে ধরলেন। ঈমান, আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাতে বিশ্বাস, আমার আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, এবং এই জীবনের পরে, মৃত্যুর পরে আবার পুনরুত্থান দিবসের উপর বিশ্বাস। 7টা বিশ্বাসের কথা আমার নবী তুলে ধরেছেন। শুনে উনি বলতেছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, এটা কি ধরনের প্রশ্ন? যিনি প্রশ্ন করতেছেন উনি আবার বলতেছেন ঠিক বলেছেন। তাইলে এটা হচ্ছে ঈমানের অংশ, এটা হচ্ছে ঈমানের অংশ। তাইলে ঈমানের মধ্যে কয়টা জিনিস বলেছেন? 7টা। আমরা বলি এটা হচ্ছে ঈমানের 7টা পিলার। 7টা পিলার। এই 7টা পিলারের উপর মুসলমানদের ঈমান আকীদা দাঁড়িয়ে আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত
বাচ্চাদেরকে মারা শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে এই বিষয়গুলা শিখাবেন। তারা যদি ইমানের স্তম্ভই না জানে, এরপরে সুন্নি সুন্নি বলে আমার নবী মন খারাপ করবেন, আমার নবী মন খারাপ করবেন। উম্মতের ছেলেরা ইমানের স্তম্ভই জানে না, আমি এত কষ্ট করলাম। সুতরাং এগুলা ফরজ, আপনারা এটা হালকা করে নিয়েন না। এগুলা জানা আপনার উপর ফরজ, কারণ এগুলা বাদে ইমান হবে না। ইমানের ক্ষেত্রে অনুকরণ করা যায় না। ইমান আপনি বলতে পারবেন না আমি মাযহাবে হানাফি এই জন্য মুসলমান, এটা না। আপনারা এগুলা ঘরে বসে শিখবেন। মাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আপনারা দয়া করে ছেলেদেরকে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, হাফেজ দিয়ে আমাদের ধর্মের যে মৌলিক বিষয় এগুলা শিখাবেন, কোরআন শিখাবেন। নতুবা তাকে এখানে শান্তিতে থাকতে দিতে পারবেন না, আপনি শান্তি পাবেন না তার জীবনের মধ্যে। সুতরাং অন্তত এই 7টা জিনিস হলে শিখেন। ইমানের যে 7টা স্তম্ভ, এটা আমাদের বয়সী এবং আমার চেয়ে কম বয়সী যারা আছেন, কে কে জানেন? হাত তুলতে পারবেন? দুঃখের বিষয়, আমরা এখন যদি আমি আপনাদেরকে বলি যে ফ্রান্সের ক্রিকেট প্লেয়ারের নাম বলেন, মুখে বাঁকা তারা কইলেও বলে ফেলতে পারবেন। কিন্তু আফসোসের বিষয়, এই কিছুদিন আগেও আমাদের মসজিদের মধ্যে আমরা এগুলো শিখে ফেলতে পারতাম। এখন তো মসজিদের শিক্ষা বন্ধ হয়ে গেছে। এই অবস্থার মধ্যে এই অবস্থা, এখন যাদের বয়স 10 বছর, তারা তখন 15-20 বছরের হবে, কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। তারা তখন জানাজার নামাজ পড়ার সময়, এখনো তো আমরা জানাজা পড়ার সময় ডানে দেখি বামে দেখি, আসেনি? ঠিক। অসম্ভব দুঃখের বিষয়, অসম্ভব দুঃখের বিষয়। এরপরে যদি যেই জাতি ইমানের স্তম্ভ জানে না, সেই জাতির মাহফিলের মধ্যে যদি আমি অনার মতো টাইন্না টুইন্না এর কথা এর হুঙ্কার দিয়ে কাফের বলে, বেদাতি বলে, এই বলে সেই বলে গান গেয়ে যদি আমি মাহফিল 2-3 ঘন্টা অতিবাহিত করি, এটাকে আমরা কি বলবেন? আমাদের চট্টগ্রামে তো আল্লাহ পাকের মেহেরবানি, তবুও চট্টগ্রামের মতো হাওয়া লাগছে। আগে উলামায়ে কেরাম চট্টগ্রামে ওয়াজ করলে, সিলেটে ওয়াজ করলে বলতো যে আপনি চিনেন আমি কে? আমি বেটা চট্টগ্রামে ওয়াজ করি। এটা চট্টগ্রাম সিলেটের বাইরে এটা প্রচলিত ছিল, মানে চট্টগ্রামে ওয়াজ করতে পারে এটা একটা বড়, আপনি জানেন আমি কে বলতো। আমাকে আপনি ছোট মনে করতেছেন, আমি বেটা চট্টগ্রাম সিলেটে ওয়াজ করি। কিন্তু এখন সেটা আর নাই। আপনাদেরকে ঢঙে ধরছে। কিসে ধরছে? ঢঙে। আগা বুঝেন না, মাথা বুঝেন না, কোত্থেকে কি কতগুলা তুইলা কান্দের উপর করে নিয়ে আসেন। বড় বড় আলেম কতগুলা স্টেজের মধ্যে বসাই রাখেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, তো গজব আমাদের উপর না পড়ে কার উপর পড়বে? আপনারা বুঝতে পারতেছেন? হুজুর দুধের মধ্যে ভেজাল দিছে, ও যেগুলা আসল ওগুলারে জায়গা দিতেছেন না, ভেজাল খান। এবার আরো বলে আলুর দাম বেড়ে গেছে। আল্লাহর মেহেরবানি হয়েছে, আলুর দাম বেড়ে গেছে। এতগুলা জায়গা, আশেপাশে এতগুলা জমি, কেউ জমিনের মধ্যে চাষ করে না, সব প্যান্ট শার্ট লাগাই লাগাই হাঁটে, তারপরে বলে আলুর দাম বেড়ে গেছে। আমরা দেখতাম আমাদের মাদেরকে, আপনারা বলবেন হুজুর ইতারা গরিব আছিল, আর মা গরিব নো আছিল, আর মার বাপ আলী শহর মিতে ফইলে এক্সপোর্টার ইম্পোর্টার আছে। ইবো দেখতাম যে এই গরর ডাগো দিয়ে এই সই গাছ, এই মুরগি পালতেছে। বুঝতে পেরেছেন? এগুলার মাধ্যমে আপনার ডিমান্ড ফুলফিল হয়ে যায়, শরীর ঠিক থাকে, মন ঠিক থাকে। আপনি সবকিছু অনাবাদি রেখে দিচ্ছেন, এরপরে বলে আলুর দাম বেড়ে গেছে। একবারে ভালোই আলুর দাম বাড়ি গিয়ে। তো বুঝাইতে চাইতেছি এই জিনিসগুলা, এই যে ইমানের 7টা স্তম্ভ, আমি এটাই জানি না। এতগুলা প্রোগ্রামে, এই পুরা চট্টগ্রামের বাইরের এতগুলা প্রোগ্রাম, এগুলা কি ওয়াজ না কালাম? চিল্লাইয়া দুনিয়া উল্টাই ফেলতেছে। এর পরবর্তীতে সাবজেক্ট যেটা বলতেছে উনি নিজেও জানেন না উনি কি বলতেছেন। এর পরবর্তীতে গালাগালি, এর পরবর্তীতে অমুক ওইটা হয়ে গেছে, এর পরবর্তীতে গান, কতক্ষণ পর পর কি একটা টান মারে। ইন্না লিল্লাহ। যেই জাতি ইমানের স্তম্ভ পর্যন্ত ভুলে গেছে, যে জাতি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না, যে জাতি নামাজের ফরজ জানে না, যে জাতি তরিকতের ফরজ জানে না, যে জাতি শরীয়তের ফরজ জানে না, সেই জাতির এতগুলা মাহফিলের মধ্যে সেই জাতিকে যদি আমরা দিন শিক্ষা দিতে না পারি, আমরা প্রতারণা করছি না? প্রতারণা হচ্ছে আমাদেরটা। 10-12টা মাহফিলের মধ্যে আপনি তো দিনের মিনিমাম ক্যাটাগরি জিনিসগুলো জেনে ফেলা দরকার ছিল, ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা স্তম্ভ বলেছেন, এগুলা হচ্ছে ইমানের খুঁটি। ইমানের খুঁটি। আমি এখানে একটু সময় ব্যয় করি যাতে আপনারা আরো কিছু জিনিস বুঝতে পারেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল পর্যন্ত এখানে এই ইমানের খুঁটিগুলা নিয়ে
কোনো ধরনের সমস্যা তৈরি হয় নাই। কিন্তু যখন ইসলাম মদিনা শরীফ ঢুকলো, যখন দেখছে ইসলাম সামনের দিকে যাচ্ছে, তো ইহুদিদের মাথা খারাপ হয়ে গেছে। যখন, কারণ ইসলাম সামনের দিকেই চলে যাচ্ছে, কোন রকম ইসলামের পথ রুদ্ধ করা যাচ্ছে না। মনে রাখবেন, যখন ইসলামের পথ রুদ্ধ করা যাচ্ছে না, তো তারা বিভিন্ন প্ল্যানিং করেছে যে এই জাতির, এই ধর্মের রাস্তার মধ্যে অবস্টাইকল যেটাকে বলে, আমি বাধ সৃষ্টি কেমনে করতে পারবো, প্রতিবন্ধকতার সৃষ্টি কিভাবে করতে পারবো, এটা হচ্ছে টার্গেট। এই টার্গেটকে সামনে রেখে ইহুদি এবং আমাদের ভিতরকার মুনাফেক, কি বলেছি, মুনাফেক দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে আমলের ক্ষেত্রে মুনাফেক, আর একটা হচ্ছে ঈমানের ক্ষেত্রে মুনাফেক। আমলের ক্ষেত্রে মুনাফেককে আমার নবী বলছেন 4টা কাজ যেই ব্যক্তির ভিতরে আছে সেই ব্যক্তি নিরেট মুনাফেক। ইয়া রাসূলুল্লাহ কি? কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়া ইজা তুমিনা খানা, আমানতদারির খিয়ানত করে, ওয়া ইজা খাসামা ফাজারা, দুইজন যখন ঝগড়া বিবাদ করে তো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মিথ্যা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খিয়ানত করা এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, এই 4টা যেই ব্যক্তির ভিতরে আছে আমার নবী বলেছেন সে নিরেট মুনাফেক। আর এই 4টার মধ্য থেকে কোন একটা কাজ যেই ব্যক্তির ভিতরে আছে তার মধ্যে মুনাফেকের একটা বৈশিষ্ট্য বর্তমান। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুনাফেকের বৈশিষ্ট্য থেকে মুক্তি দিয়ে আল্লাহ যেন মৃত্যু দান করেন, আমিন। 4টা জিনিস মাথায় রাখবেন, নিজেকে নিজে রাতে ঘুমানোর আগে রিড করবেন আমার ভিতরে 4টা জিনিস আছে কিনা। যদি কোনো একটা জিনিস থাকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন, নিজের জন্য ক্ষমা চাইবেন, বন্ধু বান্ধবের জন্য ক্ষমা চাইবেন, যেন এই মুনাফিকের আলামত নিয়ে যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে না হয়। আমার নবী মন খারাপ করবেন উম্মতের এই অবস্থা দেখে। সম্মানিত উপস্থিতি, তাইলে এটা হচ্ছে আমলের ক্ষেত্রে মুনাফিক। আরেকটা হচ্ছে আকীদাতান মুনাফিক। আমলের ক্ষেত্রে যে মুনাফিক সে মাপ পেয়ে যাবে যদি আল্লাহ মাফ করে দেন। আকীদার ক্ষেত্রে মুনাফিকের কোনো মাপ নাই। আকীদার ক্ষেত্রে মুনাফিক যদি এক কথাই বলি তো বলতে হবে যেই ব্যক্তি আমার নবীর শানে বিয়াদবি করে সে আকীদার মুনাফিক। ছোট বিয়াদবিতে ছোট মুনাফিক, বড় বিয়াদবিতে বড় মুনাফিক। আমার নবীর ব্যবহৃত জিনিসকেও যে ব্যক্তি হালকা করবে সেই ব্যক্তিও মুনাফিক। নেফাকতের রোগ বাদে, নেফাকতের রোগ বাদে আমার নবীর ব্যবহৃত জিনিসের সাথে কেউ কি করবে না, বেয়াদবি করবে না। তাইলে আকীদার মুনাফিক হচ্ছে শানে রিসালতে বেয়াদবিকারী। মনে রাখবেন, ঈমানের এই যে 7টা স্তম্ভ বলেছি না, 7টা, এই 7টা স্তম্ভের যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর ঈমানের রাজধানী কোনটা, ঈমানের তো 7টা প্রভিন্স, 7টা ডিস্ট্রিক্ট। হুজুর ঈমানের রাজধানী কোনটা? তো মনে রাখেন ঈমানের রাজধানী হচ্ছে রিসালত। আমার নবীর রিসালত হচ্ছে ঈমানের রাজধানী। আপনি আখিরাতের উপর বিশ্বাস, ইভেন তৌহিদ হবে না যদি রিসালত ঠিক না থাকে। আমি আবার ইমোশনালি বলে দিচ্ছি না, এটা আপনি মনে করিয়েন না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যদি রিসালত ঠিক না থাকে তো তৌহিদ আল্লাহর দরবারে কবুল হবে না। তৌহিদের গ্রহণযোগ্যতা, তৌহিদের শুদ্ধতা নির্ভর করে আপনার রিসালতের উপর। আপনি রিসালত বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন আপনাকে আমি মুমিন বলবো না, আপনাকে শরীয়ত মুমিন বলবে না। মুমিন তখন বলবে যখন আপনার ভিতরে রিসালত থাকবে। সেই কারণে আমার আল্লাহ পবিত্র কোরআনে যখন সূরাতুত তাওহীদের বর্ণনা দিয়েছেন, সূরাতুত তাওহীদ কোনটা আপনারা জানেন? সূরাতুল ইখলাস। সূরা ইখলাস জানেন? কুল পড়েন, একবার পড়ি, কুল। কুল বলিয়েন না, মাদেরকেও বলছি, মা বোনরাও দেখতেছেন দেখলাম। আপনি যদি বলেন কুল, তো কুল মানি খাওয়া, খান,
আমরা আরবির মধ্যে বাইরে গেলে, দেশের বাইরে মিডল ইস্টে গেলে ওরা বলে না কুল কুল হাবিবি আল্লাহ, তাল কুল, আসেন খান বসেন। বলতে হবে এখান থেকে কুল কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। আগে একবার সূরাটা পড়ে ফেলি। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝতে পেরেছেন? তাইলে কুল হাবিব আপনি বলে দেন। মাওলা তৌহিদ বলছেন আপনি আমাদেরকে, তো তৌহিদের মধ্যে আবার রসুল আসলো কেন? মাওলার রসুল কেন? রসুল কারণ হচ্ছে কুলের পরের শব্দ কি? কুলের পরের শব্দ হচ্ছে হুয়া। কুলের পরের শব্দ কি? হুয়া। হুয়া মানি তিনি, হুয়া মানি কি? তিনি। এখন আমি আপনার সাথে যখন কথা বলবো, তো আমি আপনাকে আপনি বলবো না তিনি বলবো? আপনি, কারণ আপনি তো এখানে উপস্থিত, তিনি তো এখানে উপস্থিত নাই। ধরেন আপনার বাবা, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি ভাইজান কেমন আছেন, আপনি বলতেছেন জি ভালো আছি। তো আমি বলতেছি তিনি কোথায়, আপনি বলতেছেন আমার বাবা তিনি তো বাসায়, তিনি তো শহরে, তাইলে তিনি এখানে নাই। আমি তিনিকে তিনি বলছি, তিনি এখানে নাই। এখানে যিনি আছেন উনি আপনি বা তুমি, আপনি বা তুমি। তো তিনি পর্যন্ত যেতে হলে কে লাগে? তুমি লাগে। তুমি বাদে তিনিতে যাওয়া যায় না। তিনির লোকেশন বলে তুমি, আপনি ছাড়া তো লোকেশন তিনির কেউ দিবে না। এখন আমার আল্লাহ হচ্ছেন তিনি, হুয়া তো হুয়া, হুয়া তিনি, তো মাওলা তিনি, তাইলে তুমি কে? তুমি হচ্ছে রসুল্লাহ। রসুল বাদে যদি তিনি খুঁজেন তো তিনাকে কোথায় পাবেন? তিনির অ্যাড্রেস তো আপনি দেবেন আমাকে, তো যিনি অ্যাড্রেস দেন উনি তুমি, যার অ্যাড্রেস দেওয়া হয় উনি তিনি। তো তুমি হচ্ছে রসুল, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তো এখানে নাই, আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি তুমি বাদ দিয়ে তিনির কাছে কোথায় খুঁজবেন? আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার আল্লাহ তিনি বলার আগে তুমি এনেছেন। হাবিব আপনি বলেন, আপনি বলেন। কি বলবেন? তো তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। মাওলা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের জন্য আমার আল্লাহ তিনি, আমার আল্লাহ তিনি। কিন্তু কেউ দেখে বলেন নাই, কেউ দেখে বলেন, সবাই সাক্ষী দিয়েছেন। এই সাক্ষীটা আসালাতান ছিল না, নিয়াবাতান ছিল। মানি একজনের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে সাক্ষী দিয়েছে। এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী। মূল সাক্ষী কে? মানে বলে দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আই বেয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছ, তুমি কে সাক্ষ্য দেওয়া? আপনি দেখছেন সাক্ষ্য দিচ্ছেন, না দেখে কথা বললে কি মিথ্যুক না? তা আপনি দেখেন নাই, দেখেন নাই, আপনি বলতেছেন আমি সাক্ষী দিচ্ছি। আপনি কেমনে সাক্ষী দিলেন? ও ভাই আমার সাক্ষী আসল সাক্ষী না, আমারটা হচ্ছে সেকেন্ডারি উইটনেস বলি আমরা। আমারটা দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষকে। তো প্রথম পক্ষ শুধু আমার নবী, শুধু আমার নবী। আদম আলাইহিস ইসলাম থেকে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের সাক্ষীও সেকেন্ডারি। যদি সেকেন্ডারি না হইতো তো আমার আল্লাহ কখনো বলতো না ফাকাইফা ইজা জিনা বিকুল্লি উম্মতিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা ইন্না আরসালনাকা শাহিদা। হাবিব আমরা আপনাকে সাক্ষী দাতা হিসেবে প্রেরণ করেছি। কার সাক্ষীর উপর সাক্ষী? তো সমস্ত নবী রাসূল যখন সাক্ষী দেবেন তাদের সাক্ষীর গ্রহণযোগ্যতা ডিপেন্ড করবে আপনার এন্ডোর্সমেন্টের উপরে। আপনি এন্ডোর্স করলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে। আমার নবীরটাই জন্য মূল সাক্ষী। তো যিনি মূল সাক্ষী হন উনি কি মারা যান? ও মূল সাক্ষী মারা গেলে সাক্ষী দিতে পারবে? এই কমন জিনিস বুঝার জন্য কি কোরআন হাদিস পড়তে হয়? এটা তো গিলু থাকলে হয়। কি থাকলে? গিলু থাকলে, দেমাগ থাকলে হয়। তো আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, কুল হাবিব আপনি বলেন তিনি আল্লাহ এক,
মাওলা আগে কুল আসলো কেন? আগে কুল এসেছে, কুল হচ্ছে তুমি, হুয়া হচ্ছে তিনি, তিনির পরিচয় তোমাকে ছাড়া হয় না। তুমি আমাদেরকে কিসের পরিচয় দেবে? তিনি। রাস্তার মধ্যে কাউকে না কাউকে তো জিজ্ঞেস করতে হবে, ভাইজান অমুকের বাড়ি। তো আপনি বলতেছেন কি হুজুর তিনি তো এখানে থাকেন না, তিনি এখানে থাকেন না, তো আপনি হইলেন আপনি। খোঁজ নিতে গেছি তিনার, তো তিনার খোঁজ লাগাইতে হয়, তো তিনার খোঁজ যারা দেন তাদেরকে নবী রাসূল বলে। তিনার খোঁজ যারা দেন তাদেরকে নবী রাসূল বলে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পুরা আকায়েদি সিস্টেমের বেস হচ্ছে, সেন্টার হচ্ছে, রাজধানী হচ্ছে রেসালত। রেসালতের উপর ভিত্তি করেই পুরা পৃথিবীর মানুষের মধ্যে 5 ধরনের মানুষ পাওয়া যায়। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা আল্লাহর ধরতির মধ্যে পৃথিবীর যেই প্রান্তে যান, আল্লাহকে মানেন না এমন ব্যক্তি আপনি পাবেন না। ও মাই গড, ও মাই। আমাদের এখানে অনেকে আছে না, বলে না 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 এগুলা আপনারা শুধু শুধু বলতেছেন আল্লাহ বলে, আসলে কোনো কিছু নাই, বলে না? আছে না? এইতিস্ট আছে না? আপনি আমার এইতিস্ট ভাইয়ের কাঁধে কাঁধে হাত রেখে বলবেন যে ভাইজান বঙ্গোপসাগর দেখছেন? তো দেখছি। বঙ্গোপসাগর আল্লাহর মেহেরবানিতে আমার বড় দাদা বানাইছেন। বিশ্বাস করবে? আপনাকে মৃত্যুক বলবে সে। কেন কেন? কেন না, এত বড় সাগর এটা আপনার দাদা কেমনে বানাবেন? তাইলে সেও বিশ্বাস করে যে বড় কিছু বানানোর জন্য বড় হইতে হয়। কিন্তু আবার ওই ভদ্রলোককে যদি আপনি এই প্যান্ডেল দেখাইয়া বলেন হুজুর এটা আল্লাহ বানাইছে, এখন দূর মিয়া, প্যান্ডেল বানানোর জন্য আল্লাহ লাগে, তাইলে বোঝা যাচ্ছে উনি বুঝতে পেরেছেন এটা সাধারণ জিনিস, এটা সাধারণ মানুষ বানাবে, যেটা অসাধারণ সেটা অসাধারণ মানুষে বানাবে। কিন্তু আবার বললে বলে যে আমি বিশ্বাস করি না। আপনারা বুঝতে পেরেছেন? যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আকীদার ক্ষেত্রে নবীর মধ্যে 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা। একটা হচ্ছে নবী মানুষ। নবীরা কি হন? মানুষ। মানুষ মানি আমিও মানুষ, তো 2 জনের মধ্যে একটা মিল আছে। কি আছে? মিল। এই মিলটাকে আমরা বলি মিসলিয়ত। কি বলি? মিসলিয়ত, মিসল। 2 জন এক ধরনের হওয়া। যেমন উনিও বাজারে যান, আমিও বাজারে যাই। উনি যেই দোকান থেকে খাদ্য গ্রহণ করেন, আমিও খাদ্য গ্রহণ করি। আমার চোখ, কান, নাক, ব্লাড সবকিছু মিলে আমিও মানুষ, উনিও মানুষ। ঠিক আছে? তো নবীরাও এরকম, বাজার করেন, খাদ্য গ্রহণ করেন, বন্ধুত্ব করেন, কাটা দিলে ব্লাড পড়ে, রাগ করে, সবকিছু মিলাই মানুষ। তো মানুষ যেহেতু আমাদের সাথে একটা কি আছে? মিল আছে। হায় হায়, এটা হচ্ছে মানুষ হিসেবে একজনের সাথে আরেকজনের সামঞ্জস্যতা, মিল। কিন্তু নবীদের আরেকটা বড় বিষয় হচ্ছে ফজিলত। কি? ফজিলত। মিসলিয়ত দেখলে আমার মতো লাগে, ফজিলত দেখলে মনে হয় আসমানে। ফজিলত দেখলে আসমানে। তো নবীদের মধ্যে এই 2টা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভুল করে ফেলি কেন? আমরা মনে করি শুধু মিসলিয়ত। শুধু মিসলিয়ত না তো। এখন আমিও হাতে ডাক মারি না, আপনি এমনি এমনি ডাকেন ডাকেন, সারা জিন্দেগিও যদি ডাকেন আপনি, গাছ উঠে আসবে? কিন্তু আমার নবীর হাতের ইশারায় গাছ উঠে আসে। আমার নবী, আপনি বলতেছেন হুজুর আমার আঙ্গুল, হুজুরের আঙ্গুল তো একরকম। জি একরকম, কিন্তু আমার নবী এমনি ইশারা করলে তো 4 দ্বিখণ্ডিত হয়। আপনি করতে পারবেন না। আপনার কানও কান, নবীর কানও কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের কান কান, নবীর কান কান মুবারক। এটা মুবারক হয়ে গেল কেন? দূর ভাই, আপনি 2 ফিট দূরে গেলে শুনেন না, আমার নবী লৌহে মাহফুজের কলমের আওয়াজও শুনে। ঠিক আছে? আপনার চোখও চোখ, নবীর চোখও চোখ, দেখতে তো একরকম, ও একরকম ঠিক, কিন্তু আমার নবী বলছে আমি শুধু সামনে দেখি না, পিছনেও দেখি। দেখেন দেখি পিছনে, সামনে পিছনে দূর, সামনে পিছনে দূর কি বাত। হে আমার সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যে দাঁড়ালে তোমাদের অন্তরে যে আল্লাহর ভয়, কার ভয় কতটুকুন, সেটাও আমি আমার নবী নিজের চোখে দেখে। আপনারা বুঝতে পেরেছেন? তো সব চোখ কি একরকম না। ও কি আজীব শান আমার নবী। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে ঘুমাচ্ছেন। এটা আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু কিছু জিনিস শুনিয়েন না। কিছু জিনিস দিমাগ এবং কলব 2টারে একসাথে করে চিন্তা করবেন, আপনার অস্বাভাবিক লাগবে জিনিসগুলা।
আমার নবী আরামের মধ্যে ঘুমাচ্ছেন। আমার নবী, সূর্য ডুবে যাচ্ছে, শরীয়ত বলতেছে ডেকে দাও, মহব্বত বলতেছে শুইতে দাও। শরীয়ত বলে কি ডেকে দাও, মহব্বত বলে ঘুমাইতে দাও। তো এন্ড অফ দ্য ডে জিতেছে কে? মহব্বত জিতে গেছে। আমার নবী চোখ খুলে জিজ্ঞেস করতেছে আলী, হুজুর ঘটনা তো ঘটে গেছে, কি সূর্য তো ডুবে গেছে, ডাকলেন না যে ইয়া রাসূলুল্লাহ? সারাদিন কষ্ট করে আমার নবী গভীর ঘুম, ইয়া রাসূলুল্লাহ ডাকি নাই, দফা করো সূরজ। আমার নবী হাত তুলে বলেন, আল্লাহ আমার আলী ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের তাআত তো বুঝলাম, আল্লাহর তাআত তো করলেন না। উনি তো আল্লাহর নামাজ ছেড়ে দিলেন না, তো নামাজ ছেড়ে দিয়ে কি আল্লাহর আনুগত্য হয়? কিন্তু আমার নবী বলতেছেন, আল্লাহ আলী আপনার এবং আপনার রাসূলের আনুগত্যে ছিল। কিন্তু আমরা তো এখানে আনুগত্য দেখছি না, আমরা দেখছি আমার নবী ঘুমাচ্ছিলেন, আলী নামাজ তরক করেছেন। এখন সুন্নিয়ত কি, খারেজিয়ত কি, ওহাবিয়ত কি, এই ঘটনা পুরা সামনে নিয়ে আপনি যখন বলবেন নামাজ তরক হয়েছে, নামাজ তরক হয়েছে, বুঝতে পেরেছেন? আপনি যখন ওই শরীয়তের কথা বলে তরকের কথা বলবেন, তো এটা ওহাবিয়ত, এটা কি খারেজিয়ত। আর সুন্নিয়ত কোনটা? সুন্নিয়ত হচ্ছে হায় হায় আমার নবী চোখ করলে সূর্যকে ইশারা করলে আবার আসবে, তবু আমার নবীর গুণ ডিস্টার্ব করা যাবে না, এটাকে সুন্নিয়ত বলে। এটাকে সুন্নিয়ত বলে। আপনাদের বেশি বেশি মনে হচ্ছে, বেশি সাহাবায়ে কেরাম যেহেতু বেশি করেছে আপনাদেরকেও বেশি করতে হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন, এরপরও বলছে আলী আপনার এবং আপনার রাসূলের আনুগত্যে ছিল। আমার আল্লাহ সূর্যকে ফেরত দিয়েছে, আবার আমার নবী বা ওয়াক্ত নামাজ আদায় করেছে। এভাবে আমার নবীর জীবনে অসংখ্য ঘটনা। আপনি যদি একটা একটা করে বলতে যাই, আমার চুলও চুল, নবীর চুলও চুল। ও ভাই আমার চুল চুল, আমার নবীরটা মুবারক চুল। কেন? কারণ আল্লাহর ধরতির মধ্যে নবী রাসূলের পরে যারা সবচেয়ে উত্তম, তারা এই চুল সংরক্ষণ করে নিজের সাথে রাখতেন। তো এটা আমাদের মতো হলো, আপনার নখ মারামারি লাগে, নখ আরেকজনের ঘরে দেখলে মারামারি লাগে। আর আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর নখ সংরক্ষণ করতেন। আমার নবী নখ কেটে সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করতেন। আমাদের ঘাম ও ঘাম, নবীর ঘাম ও ঘাম, একটা ঘাম আর একটা মুবারক ঘাম, কারণ ওইটা আতরের খুশবের চেয়ে বেশি খুশবোদার। বুঝতে পেরেছেন? তাহলে নবীর মধ্যে এই যে এখন কথা যেগুলা বলছি, এগুলা শোনার পর আপনাদেরকে আমার মতো মনে হচ্ছে নবীকে? এটাকে বলে ফজিলত, এটাকে বলে কাফের। কাকে বলে? কাফের ফজিলত বিশ্বাস করে না, শুধু মিসলিয়ত বিশ্বাস করে, এটাকে কাফের বলে। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলানা মা নারাকা ইল্লা বাশারা। আপনি তো নিরেট একজন মানুষ, ফজিলত দেখে নাই, এটাকে আমরা কি বলি? কাফের। কি বলি? কাফের। মুশরিক কাকে বলে? মুশরিক যেই ব্যক্তি মিসলিয়ত মানেই না, এরা মানুষ না, এরা আল্লাহ বা আল্লাহর অংশ। ইহুদিরা হযরত উযাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছে, এরা বলতেছে না না, এটা মানুষ হইতে পারে না, এরা ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ। নাসারা খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের কয়েকটা মুজিজা দেখে হযরত ঈসাকে বলেছেন কি? আল্লাহর পুত্র। তো এদের সমস্যা কি? এরা মিসলিয়ত মানতে চায় না, মানে নিজে মানুষ এটা মানতে চাচ্ছে না, পুরা জোর ফজিলতের উপর দিয়ে মুশরিক হয়ে গেছে। তৃতীয় মুনাফিক। কি জিনিস? মুনাফিক। মুনাফিক এটা নাফক থেকে, নাফক মানে টানেল, ইঁদুরের খোপ আছে না, একটা দিয়ে ঢুকে একটা দিয়ে বের হয়। তো মুনাফিকের চরিত্র দুই ধরনের, এখানেও আছে এখানেও আছে। মুযাবযাবিন, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। এরা কখন ফজিলতের দিকে, কখনো মিসলিয়তের দিকে, এই স্টেশনেও নাই এই স্টেশনেও নাই, এদেরকে আমরা বলি মুনাফিক। চতুর্থ মুহেন, বেয়াদব, গুস্তাখ। এরা কারা? এরা হচ্ছে নবীর ফজিলত মানে, মিসলিয়ত মানে, কিন্তু সারা জিন্দেগির ওয়াজ, তকরির, কিতাব, রাজনীতি সবকিছু মিসলিয়তের উপর। মিসলিয়ত থেকে বের হইতে পারে না। আমার নবী গায়েব জানে না,
নবীর শাফাত নাই, নবীর এলম কম, নবী আমাদের মতো, নবী বড় ভাই, নবী ছোট ভাই, কি 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 তরার কথা। কিন্তু আপনি যদি বলেন এই যে কথা যেগুলা বলেছি, সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত, এগুলা যদি বলেন আমরা বিশ্বাস করি, তো আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি যদি বক্তব্য দিতে দেন পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টা মেরাজের ওয়াজ করবে, কিন্তু আমার নবীর শান মেরাজের ভিতরে নাই। আমি ধানমন্ডির মধ্যে নামাজ পড়তেছি আমার বাসার পাশে, হায় হায়, জুমার বক্তব্য, হুজুরে ওয়াজ করতেছে, কতগুলা মানুষ দুঃখে মানে মাঝে মধ্যে জান বের হয়ে জোয়ার। আমাদের কোনো সেই জায়গার মধ্যে কোনো কাজ নাই, আমাদের কোনো মসজিদ নাই। এই জমিন তৈরি করেছে আউলিয়া ইকেরাম। 80% মুসল্লি সুন্নি, কিন্তু যারা নামাজ পড়াচ্ছে, যারা মসজিদ পরিচালনা করে, তারা কারা? তারা এরা। 45 থেকে 50 মিনিট মেরাজের ওয়াজ, আমার নবীর নাম আসে নাই। ওই কোথায় খড়ে বলে ওই ফেরাউনের স্ত্রী কি চুলা চাইতেছে, চুলে চিরুনি পড়ে গেছে, এ কি কি, তারপরে কি পরকিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নামাজ না পড়ে মসজিদ থেকে বের হয়ে যেতে হয়েছে তালাক দিয়ে, বেয়াদবের বেয়াদব। আরেক মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে 1 রাকাত শেষ। আমাদের কোনো মসজিদ নাই, এরপরও আমাদের ভিতরে গ্রুপিং এর কোনো শেষ নাই। ও সিয়ার একটা কয়জনরে বসাবো, কয়জনরে বসাবো? এমনিতে মাহফিলের মধ্যে এসে আমরা অনেক কিছু তাকওয়া পরহেজগারি শিখাই মানুষদেরকে, কিন্তু এই জায়গার মধ্যে এই চেয়ার ছাড়তে কেউ রাজি না। একটা জিনিস আমরা প্রত্যেকেই যার যার গুমন, আমি, আমার জন্য, আমাকে নিয়ে, এই সব কিছু এগুলার ভিতরে। কেন আমরা এটা করতে পারি না? মেইন স্ট্রিম যেখানে আমরাও সেখানে, মেইন স্ট্রিম যেখানে আমরাও সেখানে, মানি আমরা মূল উলামায়ে কেরাম যেদিকে আমরাও সেদিকে। অসুবিধা আছে চেয়ার ছেড়ে দিলে? আজীব বিষয়, এতগুলা দল উপদল করলেন, আমাদের এই ছেলেগুলা কোন রাস্তা দিয়ে হাঁটবে? তারপরে আপনারা ওয়াজ তাকরীরের মাধ্যমে একজনের উপর আরেকজনকে কি করে দিয়েছেন? লাগিয়ে দিয়েছেন। আপনি এক জায়গায় বসে মাইজবান্ডার দরবারের বিরুদ্ধে যদি এই লফজ, এই ঘাটিয়া লফজ ইস্তেমাল করে, ওরে ভাই, সমালোচনা করলে মায়ের কোলে বসে মায়ের সমালোচনা করা যায়, বাসা সুন্দর থাকলে। কিন্তু সেটার জন্য তো পরিবার লাগে। কি লাগে? পরিবার। পরিবার সুন্দর না হলে তো বাসাও সুন্দর হবে। আপনি আমি নিজের কান দিয়ে কথাগুলো শুনেছি। আবার আমাদের মধ্যে কিছু সিনিয়র লোকজন আবার অ্যাপ্রিসিয়েট করে। কি করে? অ্যাপ্রিসিয়েট করে। পরে আমি 2 জনের পরিবার চেক করেছি, দেখলাম 2 জনের পরিবার থেকে গন্ধ বের হয়। কারণ গন্ধযুক্ত পরিবার বাদে আপনি যখন কোনো আলেমের সমালোচনা করবেন, আপনি যখন কোনো একজন ব্যক্তির সমালোচনা করবেন, তো সমালোচনার একটা ভাষা আছে না? আমি কি ব্যক্তিকে আক্রমণ করতে পারবো? আপনি যখন ব্যক্তিকে আক্রমণ করবেন, তো ব্যক্তিকে আক্রমণ করলে সন্ত্রাসী বলে। কি বলে? সন্ত্রাসী। আপনি যদি স্টেজে করেন, তো আপনাকে বলবো আমি একাডেমিক সন্ত্রাসী। কি সন্ত্রাসী? একাডেমিক টেররিস্ট অথবা এক্সট্রিমিস্ট। আর যদি রাস্তায় মাইদাঙ্গা খামাগাম করেন, ওটা পলিটিক্যাল এক্সট্রিমিস্ট, এটা একাডেমিক এক্সট্রিমিস্ট। আমি আপনার বিরুদ্ধে কথা বলতেছি, আমি আপনার বিরুদ্ধে তো যেতে পারবো না। আমি বলবো জি আমি ওনার কথা শুনেছি, তবে একটা তো বড় কথা, উনি অনেক খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে ইলমে বরকত দান করুক। তবে আমি ওনার এই কথার সাথে অনেক বিনয় করে দ্বিমত পোষণ করি। দ্বিমত পোষণ এই কারণে করি, আমার দলিলের নাহাজ এইটা, বস হয়ে গেল। আপনি অমুক কাজ্জাব, অমুক, ও আপনি একেবারে আসমান থেকে নেমে আসছেন। আর এতগুলো মানুষ আমাদের বুড়া জওয়ান, আরে ভাই ঘটনা যখন ঘটেছে, তো আপনি গিয়ে ডাকবেন না এদিকে আসো, আমাদের এর ভিতরে খবরদার। 2 ধরনের কথা বলে এখানে ফারাক সৃষ্টি করিও না। এখানে এই ময়দান কোন কারো একক ময়দান না। এই ময়দান আজকের জামানার 1200-1300 বছরে উম্মতের উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা রাত দিন এক করে দিয়েছে এই ময়দানের জন্য। আপনি কোত্থেকে এসে এই যে আমি যখন বলবো না একা, ঘটনা কোথায় ঘটে বেটা, আমি যখন সমালোচনা করছি, আমি আপনাকে হিট করলাম পার্সোনালি, তো আপনাকে মহব্বত করে কিছু লোক নাই, তো তারা যদি আরেক মাহফিলে দাঁড়িয়ে বলে দাঁড়ান মাইক দেন, আপনি এখানে ওয়াজ করতে পারবেন না, ভালো লাগবে? তো আপনি যখন এগুলা করবেন, তো এখন বাংলাদেশে আইন আছে না,
প্রশাসন আছে না? তো প্রশাসন যদি বলে কালকে থেকে আপনারা ওয়াজ করতে পারবেন না, এখানে আপনারা মারামারি করেন, কি শিখাইতেছেন এগুলা? আপনি যখন ব্যক্তির নাম ধরে ধরে করবেন, আপনি কি মনে করেন বাংলাদেশে আইন নাই, প্রশাসন নাই? আমি আইনের কাছে আশ্রয় নিতে পারি না, টাকা পয়সা খরচ করতে পারি না? 3 দিনে, আজকে যদি কেস করে 3 দিনের মধ্যে লটকাইয়া নিয়ে যাবে না পুলিশ? আপনারা কি মনে করেন? যা মন চাই বলতেছেন, এখানে লোক আছে না? আপনি যখন কারো বিরুদ্ধে বলবেন, ধরেন আপনি মাইজভান্ডারের বিরুদ্ধে বলতেছেন, তো মাইজভান্ডারের বিরুদ্ধে বললে বাংলাদেশের কোন কোন জায়গায় মাইজভান্ডারের লোক আছে ধারণা আছে আপনার? ধরেন আমি শ্রীকোট দরবারের বিরুদ্ধে বললাম, আপনি বিরুদ্ধে যখন বলবেন, শ্রীকোট দরবারকে পছন্দ করে এমন বড় বড় লোক বিভিন্ন জায়গায় আছে না? সে একটা কেস করে দিলে পুলিশের চ্যাংদালো করে উঠাইয়া নিয়ে যাবে না? সুন্দর লাগবে জিনিসটা। এই জন্য সন্ত্রাসবাদিতা সব জায়গায় চলে না। আমার সাথে আপনার মনোমালিন্য হতেই পারে, কিন্তু আপনি জিনিসটাকে জ্ঞানের ভিতরে রাখবেন। ব্যক্তিগতভাবে কেউ কাউকে হিট করবেন না। সবাই মিলে বাগান, সবাই বাগানের খেদমত করেছে, কারো খেদমত কম, কারো খেদমত বেশি, সবারটা অ্যাপ্রিসিয়েট করবেন। আমরা একটা দুঃসময়ের মধ্যে আছি। ধরেন আমি এখন যেই নৌকার উপর উঠেছি, সেই নৌকা চতুর্দিক থেকে তরঙ্গের শিকার। আমরা যদি সবাই একসাথে নাড়াচাড়া করি, নৌকা উল্টে যাবে। সুতরাং আমরা একজন আরেকজনের হাত ধরে রাখতে হবে। নৌকা থেকে পড়লে সবাই একসাথে পড়বো, নৌকার মধ্যে দাঁড়িয়ে থাকবো সবাই একসাথে দাঁড়িয়ে থাকবো। কারণ আমাদের বিশ্বাস এই তরঙ্গ বেশি দিন থাকবে না। আমরা যদি একজন আরেকজনের হাত ধরে থাকি, আমার নৌকা জায়গার মধ্যে পৌঁছে যাবে, হয়তো আমাদের একটু কষ্ট হবে। সুতরাং ফেসবুকের মধ্যে যার যা মন চায় মন্তব্য করা থেকে বিরত থাকবেন। আপনারা বুঝতে পেরেছেন কথাটা? যখন দেখবেন সিনিয়র উলামায়ে কেরাম, আপনি তাদেরকে তাকওয়া পরহেজগারি শিখাইতে যায়েন না। এক ওয়াক্তের নামাজ হলো আপনার চেয়ে বেশি, সুতরাং ভদ্রতা বজায় রাখবেন। আর যখন দেখবেন যে কেউ অনেক বেশি বলতেছে, ধৈর্য ধারণ করবেন, কারণ প্রত্যেকে ব্যবহার করবে তার পরিবার অনুযায়ী। সবার পরিবার এক ধরনের হয় না। সে তার পরিবার অনুযায়ী বলতেছে, তাকে তারটা বলতে দেন। নতুবা যদি এটা না হইতো, তো বাংলা এতদিন পর্যন্ত মিনিমাম 10 জন জেলে থাকতো। যেই পরিমাণ লোকজন আমাদের সাথে কথা বলেছে করার জন্য, কেস করার জন্য, এখানে কত বড় বড় পোস্টের লোক আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু বিনয়ের সাথে বলেছি, হুজুর ভাইজান মাপ চাই, মাফ করে দেন, পায়ে ধরে বলতেছি মাফ করে দেন, এই কাজ করিয়েন না। এই কাজ করলে যার কথা বলতেছেন সে তো শেষরা না হলে, এরকম বাজে মানুষ না হলে এই ধরনের বিহেভিয়ার তো কেউ করবে না। তো এক ব্যক্তির জন্য আপনি পুরা জাতিকে, পুরা সুন্নি সমাজকে কি করতে পারবো না? আপনি একজনকে দিবেন, হাসি তামাশার পাত্র হয়ে যাবে সবাই। সুতরাং তার পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে ক্ষমা চাইতেছে, আপনারা ক্ষমা করে দেন। 1-2 জন না, যদি আজকে গত 1 বছর ধরে যদি কেস হতে থাকতো, মিনিমাম 10 জন ভিতরে থাকতো, মিনিমাম 10 জন। আর কেউ আছে ফেসবুকে কিছু বলে না, ভিতরে পুশ করে। ওনারা মনে করেন কি এখানে সবাই স্টুপিড, কেউ কিছু বুঝে না। আমার ভাই, সবাই সবকিছু বুঝে, সবাই সবকিছু বুঝে। এবং যারা পুশিং করেন তাদের নামও লিস্টের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আপনাদের সকলের প্রতি এখানে যারা করতেছেন, বেটা এই ভিডিও করতেছেন, তারা আবার সকালে গিয়ে এগুলারে ওই মালিশ কি বলে মশলা টসলা লাগায়, আবার ফালতুমি করবেন না। এখানে সবাই মুখে মুখে ভাবে চিনি, পরিচিত। একটা জিনিস মনে রাখবেন, এই সমস্ত এগুলা দিয়ে এখানে ফিতনা সৃষ্টি করবেন, মানে এইটা আপনি এভাবে চিন্তা করিয়েন না যে হুজুর বক্তব্য দিতেছে, যা মন চাই করবো। এটা দাওয়াত মিশনের কাজ। উল্টাপাল্টা করবেন, আমার আল্লাহর দরবারে ধরা পড়ে যাবেন। 10 টাকা পকেটে আসবে, 50 টাকা পকেট থেকে বের হবে। বের না হইলে দাওয়াতের কাজ ছেড়ে দেব। এত সহজ না, এই কাজগুলা করবেন না। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আকীদার প্রাণ, আকীদার প্রাণ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছোট বেয়াদবি করে, যারা বড় বেয়াদবি করে, বুঝতে পেরেছেন, এদেরকে আমরা বেয়াদব বলি। এরা এটাকে বিশ্বাস করে, কোনটাকে? মিসলিয়তটাকেও বিশ্বাস করে, ফজিলতও বিশ্বাস করে, কিন্তু কথা বলতে দেন, মেরাজের কথা বলতে বলতে আমার নবী নেই। ঈদে মিলাদুন নবী আসবে, মিলাদুন নবীর বিরুদ্ধে বলতে বলতে সিরাতুন নবী বলতেছে, মিলাদুন নবী নাই। আমার নবীর মহব্বতের কথা নাই। মোহরম শরীফ চলে যাচ্ছে, আলে বাইতে রাসূলের নাম নাই। আপনি কেমনে বুঝবেন এদের ভিতরে গন্ডগোল আছে? যদি বলেন মোহরম সম্পর্কে বলেন, ইয়াজিদ না ইমামে হুসেন,
হাই খোদা, আমি তখন ইংল্যান্ডে ছিলাম, আমি অনেকবার বলেছি আরো এই ইয়াজিদের সাথে এমন একটা শব্দ লাগাইছে, আমি বলতেছি আপনি যে শব্দটা বলছেন এটা তো সুন্দর করে বলতে পারতেছেন না। আমি বলতেছি না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন উনি এই ধরনের একটা শব্দ ইয়াজিদের সাথেও বলতে চাইছে, কিন্তু নার্ভাস মুখ নার্ভাস, বলতে পারতেছে না, কারণ ইয়াজিদের লগে শব্দ এটা যাই না। আল্লাহ বেগাইরত বিদায় বলছেন, গায়রত সম্পন্ন মানুষ হলে বলতে পারতেন না। কেন, উনি কি দোষী? উনিও তো তাবেই, তাহলে উনি তাবি হইলে বাদ দেন, ডিবেট বাদ দেন, আপনার ছেলের নাম রাখেন দেখি ইয়াজিদ। যদি ছেলে হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে নাতির নাম হইলেও রাখেন ইয়াজিদ, তাইলে না বুঝবো আপনি বহুত মহব্বতের মানুষ। এখানে ডিবেটের দরকার নাই তো, গায়রত থাকলে, শক্তি থাকলে, সাহস থাকলে ইয়াজিদের নামে আপনার ছেলের নাম রাখেন। পারবেন না, ভিতর থেকে রু কবুল করবে না। আপনার ভিতরে আমার আল্লাহ একটা সত্যের প্যারামিটার দান করছে, রু। আপনি রুকে জিজ্ঞেস করেন আপনি রাখতে পারবেন কিনা, আপনার রু আপনাকে বলবে রাখিস না। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ জানাজাও পড়বে না, ইয়াজিদের নামে নাম রেখে দেখেন জানাজাও পড়বে না মানুষ। বুঝতে পেরেছেন? তো এরা কি, এরা ফজিলতকে বিশ্বাস করে, নবী যে নবী বিশ্বাস করে, কিন্তু জিন্দেগি কিসের উপর? মিসলিয়াতের উপর। আমরা সাধারণ ভাষায় বলি বিয়াদব, আর আমাদের ইসলামিক ট্রেডিশনের ভাষায় বলি খারেজি। কি বলি? খারেজি। অথবা আমাদের দেশীয় উর্দু ভাষায় বলি গুস্তাখ। চতুর্থ অথবা পঞ্চম হচ্ছে মুমিন। মুমিন কারা? যারা আমার নবীর মিসলিয়ত বিশ্বাস করে, আমার নবীর ফজিলত বিশ্বাস করে, কিন্তু জিন্দেগি কোথায় কাটায়? ফজিলতের উপর। এটাকে বলে একরারে মিসলিয়ত, এসরারে ফজিলত। আর বিয়াদব হচ্ছে এসরারে মিসলিয়ত, একরারে ফজিলত, মানে ফজিলতের একরার, মিসলিয়তের এসরার। মুমিন সুন্নি হচ্ছে মিসলিয়তের একরার। আমি জানি আমার নবী মানুষ, কিন্তু আমি যখন কথা বলবো দিল খুলে আমার নবীর শান তুলে ধরবো, দিল খুলে আমার নবী শান তুলে। আমি কার কাছ থেকে শিখেছি এটা? আল্লাহর কাছ থেকে। কোরআনের মধ্যে যত আয়াত আল্লাহ বলেছেন, কোন আয়াতের মধ্যে আল্লাহ শুধু মিসলিয়ত বলে নাই নবীর। যত আয়াতে মিসলিয়তের কথা বলেছে, প্রত্যেক আয়াতে ফজিলতের কথাও বলেছে। আর যদি শুধু একটা বলেন আল্লাহ, তো শুধু ফজিলতের কথা বলেন, মিসলিয়তের কথা বলেন না। যাই হোক, এটা আমি আপনাদেরকে কথা, আমাদের একেবারে শেষের দিকে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের ইমান। ইমানের মধ্যে সেন্টার পয়েন্ট হচ্ছে আমার নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুনাফিক এবং ইহুদ, এই দুইজন জাল বিছিয়ে আকীদার ক্ষেত্রে অনেক ফিতনা ফাসাদের সৃষ্টি করেছে। সেই ফিতনা ফাসাদের জবাব যারা দিয়ে বই লিখেছেন, তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বলি, আশআরী এবং মাতুরিদি। এবং পরবর্তী যুগে যেহেতু অনেক দল উপদল, সবাই নিজেদেরকে খাঁটি মুসলমান বলতো, তৌহিদবাদী। যেমন মুতাজিলা, এরা নিজেদেরকে বলতো আমরা আসহাবুত তাওহীদ, আমরা হইলাম তৌহিদবাদী। তো মুসলিম উম্মতের মেইন স্ট্রিম উলামা সবাই মিলে আলাদা একটা স্বতন্ত্র নাম দিয়েছে মেইন স্ট্রিম মুসলমানের, এটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা বুঝতে পেরেছেন? এটা তো গেল। এরপরে আমার নবীকে জিজ্ঞেস করেছে, বলেন তো ইসলাম কাকে বলে? আমার নবী ইসলামের আমলি সাইড তুলে ধরলেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এটাকে ইসলাম বলে। এটা আমলি দিক। আমার নবী গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন, তাবেঈনও গেলেন। হায় হায়, তাবেঈনের সময়কাল থেকে স্বাভাবিকভাবে আমলের দিক থেকে উম্মতে মুসলিমার মধ্যে তখনকার যুগে যারা বড় বড় ইমাম, সবাই তাদেরকে অনুসরণ করতেন। পরবর্তী যুগে, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে কিছু জিনিসের মধ্যে কি ছিল? ভিন্নতা ছিল। এর পরবর্তীতে মাসলা মাসাইলগত ডেভেলপমেন্ট হচ্ছে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, অর্থনীতিতে ডেভেলপমেন্ট হচ্ছে। সেই ডেভেলপমেন্ট গুলাকে সামনে রেখে উম্মতে মুসলিমা 4 জন ইমামের উপর একমত পোষণ করেন। এটাকে আমরা মাযহাব বলি। এটাকে আমরা মাযহাব বলি। ইসলামের সাথে মাযহাব, ইমানের সাথে আকীদায়ে আহলে সুন্নাত, দুইটা পাইলেন। তৃতীয় জিনিস জিজ্ঞেস করেছে, ইহসান কি? আমার নবী বলেছেন ইহসান হচ্ছে আল্লাহকে দেখে নামাজ পড়া। আল্লাহকে দেখে, আর যদি আল্লাহকে না দেখেন তাহলে এতটুকুন বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে দেখেন। এই যে আল্লাহকে দেখে নামাজ পড়া, বা অথবা আপনার ভিতরে আপনি ঈমান রাখা আল্লাহ আপনাকে দেখছেন, এটা কিভাবে সম্ভব? এটাকে বলে ইহসান। এই তিনটা জিনিসের সমন্বয়কে আমার নবী বলেছেন দ্বীন। আমার নবী কি বলেছেন? হাজা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা জিনিসের সামষ্টিক রূপকে আমার নবী দ্বীন বলেছেন। ঈমানের বিষয়গুলা যখন কিতাব আকারে রচিত হয়েছে, আমরা এটাকে আকীদায়ে আহলে সুন্নাত বলি।
ইসলামের বিষয়গুলো যখন কিতাব আকারে রচিত হয়েছে আমরা এটাকে ফিকা বলি। এহসানের বিষয়গুলো যখন কিতাব আকারে রচিত হয়েছে এটাকে আমরা তাসাউফ বলি। কি বলি? তাসাউফ। ইমানের যারা এক্সপার্ট তাদেরকে আমরা আকীদার ইমাম বলি, আর আমলের যারা এক্সপার্ট এদেরকে আমরা ফিকা মুফতি বলি, ফিকার ইমাম। আর ইহসানের যারা এক্সপার্ট তাদেরকে আমরা কি বলি? আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝে ফেলতে পারবেন। পবিত্র কোরআনের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? আল্লাহ প্রত্যেক নামাজের মধ্যেই তো বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করো, দেখাও দেখাও দেখাও। এরপরের সূরা সূরা বাকারা প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এখানে আমি বলছি ইহদিনা, আমাকে হেদায়েত দেন, আর আমার আল্লাহ পরের সূরাতে গিয়ে বলছে হেদায়েত শুধু মুত্তাকিনের জন্য। তা আমি আটকে গেছি না? আপনিও বলতেছেন, আমিও বলতেছি আল্লাহ হেদায়েত দিন, কিন্তু আমার আল্লাহ পরের সূরাতে দোয়া কবুল করেছে, কিন্তু বলতেছে হেদায়েত শুধু মুত্তাকিনের জন্য। তো ভাই আটকে গেছি না? এখন আমি যাব কই? আমি তো মুত্তাকি না, আমি মুত্তাকি না, আমি যাব কই? তো তোমার জন্য অপশন আছে। কি অপশন? তুমি মুত্তাকি না হলেও মুত্তাকিনদের সাথে থাকো, তাদেরকে অনুসরণ করো, তাদের রাস্তায় হাঁটো। তাদের রাস্তায় হাঁটলে তুমিও তাকওয়া মুত্তাকিনদের শামিল হবে এবং সিরাতুল মুস্তাকিমের রাস্তার দিশা পাবে। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি একটা প্রশ্নের মাধ্যমে আমাদের বক্তব্য শেষের দিকে। এখন আপনি আমাকে এখন বলতেছেন হুজুর তাকওয়া কি জিনিস? আমি আপনাকে বললাম তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করেন এমন কাজ থেকে বেঁচে থাকা, এবং আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন এমন কাজগুলা করা। তাইলে তাকওয়ার মধ্যে দুইটা জিনিস, ছেড়ে দেওয়া এবং করা। কি ছেড়ে দেবেন? অপছন্দনীয় কাজ। কি করবেন? পছন্দনীয় কাজ। আপনি বুঝছেন তাকওয়া মানে কি। এখন আবার কতক্ষণ বেরে আবার এসে জিজ্ঞেস করতেন হুজুর এটা অর্জন করে কেমনে, এটা অর্জন করে কেমনে? হুজুর তাকওয়া অর্জন করলে আমার অন্তরের অবস্থা কেমন হবে? আমি কেমনে বুঝবো আমার ভিতরে তাকওয়া আছে? আমি তাকওয়া অর্জনের পথে কি কি বাধার সম্মুখীন হব? সেই বাধাগুলা থেকে আমি নিজেকে বাঁচাবো কি করে? তাকওয়ার স্টেজের মধ্যে যে ডেভেলপমেন্ট আসতেছে সেটা আমি কি করে বুঝবো? দুঃখে পড়ে গেছি না? এখন আমি বলতেছি ভাইজান এই উত্তর তো আমি আপনারা দিতে পারবো না। তো আপনি বলতেছেন হুজুর কার কাছে যাব? আপনি পুরা মাদ্রাসার মধ্যে কারি সাহেবের কাছে গেছেন, মুফাসসির সাহেবের কাছে গেছেন, মুহাদ্দিস সাহেবের কাছে গেছেন, মুফতি সাহেবের কাছে গেছেন। সবাই বলতেছে এই প্রশ্নের উত্তরটা আপনাকে আমরা দিতে পারবো না, এটা কোনো কিতাবের মধ্যেও নাই। এরপরে আপনি হাদিসের কিতাব, ফিকহের কিতাব, কিতাবুত তাকওয়া, কিতাবুত তাকওয়া, ফিকহের মধ্যে কোনো কিতাবুত তাকওয়া নাই। মানে ফিকহ কিতাবের মধ্যে তাকওয়া সংক্রান্ত কোনো বিষয় নাই। দুঃখে পড়ে গেছেন না? হায় হায়। সেই কারণে আমার আল্লাহ আল্লাহর নবীর উলামায়ে কেরামের মধ্যে আমার আল্লাহ দুই ধরনের আলেম বানিয়েছেন। কয় ধরনের আলেম? বরং আপনি মনে করতে পারেন তিন ধরনের আলেম, যদিও ইমাম তুসি দুই ধরনের বলেছেন। আমি আপনাদের বুঝার সাথে তিন ধরনের বলি। আসহাবুর রেওয়ায়া, আসহাবুদ দেরায়া, আসহাবুল মুশাহাদা। আসহাবুর রেওয়ায়া যারা রেওয়ায়তগুলো আমার ঘরে এনে দিয়েছেন মুহাদ্দিসিন, ওনারা বিভিন্ন জায়গা থেকে হাদিসগুলা সংগ্রহ করে হাদিসের কিতাবে এনেছেন, এদেরকে আমরা বলি আসহাবুর রেওয়ায়া। ইংরেজিতে বলি ম্যান অফ ট্রেডিশন। আর কিছু আছে আসহাবুদ দেরায়া, ইনারা রেওয়ায়তের সাগরে ডুব দেন, ডুব দিয়ে এখানে কি কি হুকুম হাকাম বর্ণিত হয়েছে এগুলা বের করে উম্মতকে দেন, এদেরকে আমরা মুফতি ফকি বলি। আরবির মধ্যে আসহাবুদ দেরায়া বলে পরিভাষাগত দিক থেকে, আমরা বলি ইংরেজিতে ম্যান অফ অপিনিয়ন, ম্যান অফ অপিনিয়ন। ইমাম বুখারী ম্যান অফ ট্রেডিশন, ইমামে আজম ম্যান অফ অপিনিয়ন, ম্যান অফ অপিনিয়ন। একজন মুহাদ্দিস আর একজন মুফতি। হায় হায়। তৃতীয় জনকে? তৃতীয় জন আসহাবুল মুশাহাদা। এরা কারা? এরা যা বলে, হায় হায় হায়, কোনটা বলে? যা দেখে। এরা যা দেখে তা বলে, যা বলে তা আমল করে, যা আমল করে তার ফল দুনিয়াতে ভোগ করে। এরা কে? আসহাবুল মুশাহাদা। এরা কারা? এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি। সেই কারণে আপনি হাদিসের ব্যাখ্যার কিতাবের মধ্যে কখনো এটা কিতাবুত তাকওয়া পাবেন না। তাকওয়ার ব্যাখ্যা করবে ঠিক, কিন্তু তাকওয়া কিভাবে অর্জন করতে হয় সেটা আল্লাহর ওলিদের কিতাব বাদে কোথাও পাবেন না।
আপনি যখন ইমাম কুশাইরি রিসালা খুলবেন সেখানে পাবেন কিতাবুত তাকওয়া, ইখলাস। আমি বলছি ইখলাস বাদে, ইখলাস ধরেন আমার আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন? তোমাকে সৃষ্টি করেছে আমার রেজামন্দি হাসিলের জন্য। আল্লাহ আপনার রেজামন্দি কিভাবে হাসিল করব? ইবাদতের মাধ্যমে। মাওলা ইবাদত কিভাবে কবুল করব? তাসকিয়ার মাধ্যমে। তো তাসকিয়া মানে কি? তাসকিয়া মানে ওই আমি আপনাকে বলেছি না, আমার শরীর, ভিতর, ভিতরেরও ভিতর, তিনটা। তো যতক্ষণ পর্যন্ত আমি আমার ভিতর পরিষ্কার করব না, আমার শরীরের ইবাদত আল্লাহ কবুল করবে না। শরীরের ইবাদত কবুল না হলে আল্লাহর রেজামন্দি অর্জন করতে পারবো না। তাইলে আল্লাহর রেজামন্দি অর্জন করতে হলে শরীরের ইবাদত, শরীরের ইবাদত কবুল করতে হলে ভিতরের পবিত্রতা, ভিতরের পবিত্রতা। তো ভিতরের পবিত্রতা আমি কার কাছ থেকে শিখবো? ভিতরের পবিত্রতার প্রথম জিনিস হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। যা করব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করব। কথা বলতে অনেক সহজ, কি সুন্দর করে বলে ফেলছি না? হায় হায় হায়, রুহে জমিনের মধ্যে সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে এটা। আপনি এখন ইখলাস, এটা কিভাবে অর্জন করতে হয়, এটা অর্জন করলে অন্তরের অবস্থা কেমন হয়, এটা অর্জন করতে গেলে কি কি বাধার সম্মুখীন হতে হয়, সেই বাধা থেকে নিজেকে পবিত্র দূরে রাখতে কেমনে হয়, এই তাবৎ জিনিসগুলো আপনি কোন ব্যক্তির কিতাবের মধ্যে পাবেন না। না ফিকহের কিতাব, না তাফসীর, না হাদিস। এটা পাবেন কাদের কিতাবে? আল্লাহর ওলিদের কিতাবে, আল্লাহর ওলিদের কিতাবে। আপনি আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে ফেলবেন তো আপনি তাকওয়া সংজ্ঞা খুঁজে পাবেন না। ইখলাস কেমনে অর্জন করতে হয় পাবেন না। এমনিতে কথা বলার লোক অনেক, সবাই বুঝে ইখলাস কাকে বলে, তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে, মুহসিন কাকে বলে, মুখলেস কাকে বলে। এটাকে হুজুর গৌসুল আজম বলেছে কলকলাতুল লিসান, কলকলাতুল মুখ পণ্ডিত। আমরা বলতেছি না এখন টট 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 করে, এগুলো অর্জন করা অনেক কঠিন কাজ, অর্জন করা অনেক কঠিন কাজ। এদেরকে আল্লাহর ওলি বলে। আপনি আল্লাহর ওলি যদি বাদ দিয়ে দেন তো ঈমানের হাকিকত খুঁজে পাবেন না। ঈমানের হাকিকত খুঁজতে হলে আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ঈমানের হাকিকত। ঈমান কি? ওই যে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, দিয়ে দিলাম। কিন্তু ঈমানের হাকিকত কি? ঈমানের হাকিকত হতে কুরবতে ইলাহি, কুরবতে ইলাহি। এখন কুরবতে ইলাহি যদি হাসিল না হয় তো হাকিকত আসলো না। আপনি রুহে জমিনের মধ্যে ঈমানের হাকিকত অর্জন করে শুধু আল্লাহর ওলিরা, কুরবত শুধু তাদের কাছে পাবেন। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে মুমিনে হক যাদেরকে বলেছেন তাদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহর ওলি বলি। তাহলে আমরা ঈমান, ইসলাম, ইহসান এই কয়েকটা জিনিস বুঝেছি। এখন আমি 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দেব যাতে হকটা আদায় হয়। কাদেরিয়া তরিকা এবং যুব সমাজের তরিকতের বিশেষত্ব এটা বলি। কাদেরিয়া তরিকার বিষয়টা অনেকবার বলেছি, তরিকতের বিশেষত্বটা বড় জানা জরুরি। 3 মিনিট সময় নেব সর্বোচ্চ। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীরের মধ্যে এই যে অংশ আছে না তিনটা, একটা ব্রেইন, একটা কলব, একটা পেট। আপনি মুখ দিয়ে যদি হারাম দেন, হারাম, সেই খাওয়া যদি পেটের ভিতরে যায়, পেট হচ্ছে ওই ডিয়ামসি টাইপের কিছু মানুষ আছে না, অনরা হন্দ হদুজু দেত মিকে কি যার কি নজার হবর নাই, এরকম না। পেট হচ্ছে দেত টাইপের একটা জিনিস, যাই দিবেন হজম করে ফেলবে, কোনো কি নাই, ইয়েস নো নাই। কিন্তু আমার শরীরের এই অংশটা অনেক সেন্সিটিভ, আমার শরীরের কলবের অংশটা অনেক সেন্সিটিভ। আপনি পেটের মধ্যে যা দিয়েছেন তা যদি হালাল হয় এ খুশি হয়, পেটের কিন্তু কোনো আওয়াজ শব্দ নাই, এ যা দিয়েছেন তা নিয়ে বসে আছে। আর পেটের ভিতরে যা দিয়েছেন তা যদি হারাম হয় এ প্রটেস্ট করা শুরু করে। এ কি করে? প্রটেস্ট করে। এই যখন প্রটেস্ট করবে আপনি আর স্থির জীবন পাবেন না, আপনার জীবনে অস্থিরতা নেমে আসবে। আপনি এর কোন রকম সেট করতে পারবেন না। পেট তো সেট হয়ে যাবে, পেটের মধ্যে যদি লোহাও দিয়ে দেন সে লোহা হজম করে ফেলবে। বেশিতে প্রটেস্ট করে কখন? ওই প্রটেস্ট করছে, একটা ওষুধ খাইছেন, শেষ হয়ে গেছে। কিন্তু আমার শরীরের এই অংশটা আজিম একটা অংশ, এটা এত কঠিন, এটারে যদি আপনি নারাজ করে ফেলেন এ আপনাকে আর শান্তিতে থাকতে দেবে না, শান্তিতে থাকতে দেবে না। এখন এটাকে রাজি কেমনে করবেন? মনে রাখেন, একটা রাষ্ট্রের শান্তি অশান্তি, একটা পরিবারের সুখ অসুখ, আমার মা বোনরা শুনতেছেন দয়া করে এটা গুরুত্বপূর্ণ জিনিস শুনবেন। একটা পরিবার বলেন,
একটা রাষ্ট্র বলেন, আপনি যদি শান্তিতে সুখে রাখতে চান, দেশের শান্তি অনেক পরে, পরিবারের শান্তিও অনেক পরে, যদি আপনার ভিতরে শান্তি না থাকে, তাইলে আপনি আগে বুঝতে হবে যে আপনার এখানে শান্তি লাগবে। এখন আপনি চিনেন নিজেকে যে আপনি কে, আপনার ভিতরে কি কি জিনিস আছে। আমার আল্লাহ আপনার ভিতরে নফস দিয়েছেন, আমার আল্লাহ আপনার ভিতরে কলব দিয়েছেন, আমার আল্লাহ আপনার ভিতরে রূহ দান করেছেন। রূহ হচ্ছে আপনার ভিতরে আল্লাহর দেওয়া সবচেয়ে আজিম নেয়ামত। আপনার ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে উরুজ, একটা হচ্ছে নুজুল। উরুজ কোনটা? উরুজ হচ্ছে রূহে ইলাহি, যেটা আপনাকে সৃষ্টি করে আল্লাহ আপনার ভিতরে দান করেছেন। এটা আপনাকে উপরের দিকে টেনে নিয়ে যেতে চায়। এটা এমন জিনিস, এটা যদি একবার জেগে উঠে, তো আপনি যদি দুনিয়া থেকে চলেও যান, রাজা বাদশার মতো আপনার কবর হবে। মানুষ রাত দিন আপনার কবরের আশেপাশে এসে ঘুরবে, আমরা বলি মাজার হয়েছে। এটা এত উপরের জিনিস, আপনি বোম মারলেও কোনো লাভ নাই। আরেকটা বিষয়, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। মাটি আমাদের দেশে মাটি একেবারে সাধারণ একটা জিনিস। এই সাধারণ জিনিস দিয়ে আপনাকে সৃষ্টি করেছে, আবার আপনার ভিতরে অসাধারণ জিনিসও দিয়েছে। রূহ আপনাকে উপরের দিকে টানে, মাটি আপনাকে নিচের দিকে টানে। মাটির রিপ্রেজেন্টেটিভ হচ্ছে নফস, রূহে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে রূহ। মাঝখানে কলব, মাঝখানে কলব। কলব চাচ্ছে আপনার উপর, মানে আপনার ভিতরের জগতে যেন কলবের রাজত্ব থাকে। নফস চাচ্ছে নফসের রাজত্ব। নফস রিপ্রেজেন্টেটিভ শয়তানের, নফস রিপ্রেজেন্টেটিভ শয়তানের। নফসেরটাও গ্রাম, কলবেরটাও গ্রাম। হায় হায়, মাঝখানে রূহ বেচারা বসে আছে আপনার দিকে তাকিয়ে। আপনি এখন নিজে দেশ ভুলে যান, পরিবার ভুলে যান। আপনি বলছেন তাসাউফ এবং তরিকতের বিশেষত্ব কত ইম্পর্টেন্ট খানেকা আপনার সমাজের জন্য। আপনার ভিতরে নফসের দুনিয়ার মধ্যে সবচেয়ে খতরনাক জিনিস যেটা বসবাস করে, সেটাকে খাহেসাত বলে, লালসা। কি বলেন? লালসা। এই লালসা যদি বিন্দু পরিমাণ আপনার ভিতরে শক্তিশালী হয়, দেশের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, ক্রাইম বেড়ে যাবে, ড্রাগ ডিলিং বেড়ে যাবে, দেশের মধ্যে সামগ্রিকভাবে অন্যায় বেড়ে যাবে। দেশের অন্যায়, দেশের অশ্লীলতা, দেশের রেপ, আপনি যেটা দেশে দেখছেন, এটা কেমনে বেড়েছে? আপনার ভিতরের লালসা বেড়ে গেছে। এখন আপনি দেশ ভুলে যান আগে। আপনি নিজেকে নিজে লালসাকে যদি দমাইতে না পারেন, আপনার সামগ্রিক জীবন, বিয়ে বিয়ে পরবর্তী জীবন আগুন জ্বলবে, আগুন, যদি আপনি এটাকে সামলাইতে না পারেন। এটা আপনার প্রতিষ্ঠার ক্ষেত্র অসামান্য ভূমিকা রাখে, এটা আপনার নষ্ট করার ক্ষেত্র অসামান্য ভূমিকা রাখে। লালসা যদি আল্লাহ না দিতেন, পৃথিবীতে মানুষের এই আন্দাজে মানুষ পৃথিবীতে রিপ্রোডিউস হইতো না। লালসা যদি আল্লাহ মানুষকে না দিতেন, পৃথিবী এত সুন্দর করে আপনি সাজাইতে পারতেন না। আপনি পৃথিবীকে সাজাতেন, রাত দিন এক করে দিচ্ছেন, আপনার ভিতরে আল্লাহ একটা চাওয়া পাওয়া রেখেছে। কিন্তু আমার আল্লাহ সেটাকে ইবাদত এবং বিয়ে, কিছু জিনিস দিয়ে আল্লাহ ওই লালসাকে বেঁধেছেন। আপনি যদি এই লালসাকে রশি মুক্ত করে দেন, এই লালসা আপনার পুরা নফসের গ্রামের 12টা বাজিয়ে ছেড়ে দেবে। আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন জিনিসটা? লালসা, লোভ, হিংসা, অহংকার, অশ্লীলতা, গণতে থাকেন আপনি একটা গ্রামের মধ্যে কয়টা অপদার্থ থাকে, এতটা অপদার্থ। আর আপনার এই জমিনের মধ্যে কলব, এ যখন শক্তিশালী হবে, কলব তখন একেবারে নড়েবড়ে হয়ে যায়, নড়েবড়ে হয়ে যায়। কলব যখন নড়েবড়ে হয়ে যাবে, তো আপনার শরীরের, শহরের মধ্যে নিরেট শয়তান বসবাস করবে। আপনার শহরের মধ্যে যদি শয়তান বসবাস করে, আপনার দেশের মধ্যে বিল্ডিং, রাস্তা অনেক উন্নত হবে, কিন্তু আপনার সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না। সমাজের মধ্যে ক্রাইম রেট কমবে না, ডিভোর্স কমবে না, রেপ কমবে না, ড্রাগ ডিলিং কমবে না, ইফটিজিং কমবে না। এগুলা যদি কমাইতে না পারেন, আপনার সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই সব কিছুর সাথে সমস্যা আপনার ভিতরের জগতে। তাসাউফের দরকার কি? তরিকতের কাছে যখন আপনি প্রথম যান, হায় হায়,
এটা আমার শেষ 2 মিনিটের মধ্যে। আপনি এখান থেকে জিজ্ঞেস করতেছেন, হুজুর এই লালসাকে দমাবো কেমনে? আমাকে একটা বইয়ের নাম বলেন। আমি আপনাকে বলতেছি বেটা, আমি তো এটা আপনাকে বলতে পারবো না। ওই কোনার মধ্যে দরবেশ একটা বসে আছে, সে যাওয়ার সময় আপনাকে ডাকছে, দাঁড়া বেটা। কি? হুজুর আমি এটা ঠিক করতে চাই। আচ্ছা আসো আমার সাথে চলো। হুজুর আমি আপনার সাথে তো যাইতে পারবো না, বই লাগবে বই। বেটা এটার জন্য তো বই নাই। তো হুজুর এটার জন্য কি আছে? তুমি আমার সাথে থাকতে হবে। থাকলে কি হবে? থাকলে জেনে যাবা। 1 দিন রাখছে, 2 দিন রাখছে, 3 দিন রাখছে। এখন যার সুহবতে আপনি থাকতেছেন তার সিনা তো নুরানি সিনা। নুরানি সিনার আপনি এই লাইটের দিকে তাকাইয়া দেখেন একবার, চোখ অন্ধকার হয়ে যায় না? হায় হায়। তো সিনার সুহবত যখন আপনার সিনার মধ্যে লাগে, ধাক্কা লাগছে, তো এটা ওই বাইরে দিয়ে যে আপনি মরিচিকা ঝরান, লোহার মরিচিকা যখন পড়তে থাকে, বেড়ার ফাগো দিওয়া সূর্যের আলো ঢুকিলে, ঠিক না? তখন ওনার ওই ভিতর দিয়ে আলোগুলা ঢুকা শুরু করছে, তখন উনি জেগে উঠছেন, ইয়া রব। হ্যাঁ এটা তো ঠিক আছে। 5-6 দিন পরে বলতেছে বেটা, এখন তো সে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, সোহবত সঙ্গ দোষে লোহা ভাসে। এখন বলতেছে বেটা, কালকে থেকে আপনি দরবারে যতগুলা মানুষ আসে তাদের জুতা পরিষ্কার করবেন। হুজুর আমি করব? হুজুর আমি তো চৌধুরী সাহেবের ছেলে। হায় হায়। বেটা তুমি না আসছো লালসা মুক্ত করতে, তুমি এখানে কোনো কথা বলিও না, যা শুনে যাও। সুহবতের মধ্যে আদব তো শিখে গেছে, আউলিয়ায়ে কেরামের দরবার, 1 দিন থাকতে হয় না, 1 সেকেন্ড থাকলেও আদব বুঝে ফেলে। হায় হায় হায়। থাকছে, জুতা পরিষ্কার করতেছে, দিল লেগে গেছে। মাস 2-1 পরে কোনো আওয়াজ শব্দ নাই। মাস 2-1 জুতা পরিষ্কারের মধ্যে তো এখানে ভিতর পরিষ্কার হয়ে যাচ্ছে না। হুজুরের সাথে থাকতেছে, ইবাদত করতেছে, রুহানি নজর করতেছে। 2-3 মাস যাওয়ার পরে বলে যায়, আগামী সপ্তাহ থেকে কাজ করিও। আমাদের বাথরুম দেওয়ার যেই লোক, সে তো চলে গেছে, 5 মাস তুমি বাথরুম পরিষ্কার করবা। আমি এমনিতে গল্প আকারে আপনাদেরকে বলতেছি, আগের যুগের আউলিয়ায়ে কেরাম এরকমই করতে, এটাকে খেদমতে খালক বলে। আমার এই কথাগুলো হুজুর ইমাম দাতাগঞ্জ বখশ আলী হুজবেরি ওনার কাশফুল মাহজুবের মধ্যে বলেছেন, এই আন্দাজে বলেছেন। আমি একটু পরিষ্কার করে বলতেছি আর কি, সহজ করে। কতদিন যাওয়ার পরে খেদমতে খালক, জুতা বাথরুম যখন ধুইছেন, তো আমি আর আছে ভিতরে, আমি আর আছে, আমি অমুক, আমি গেছে। যেই ব্যক্তি আমি কাটাইতে পারছে, সেই ব্যক্তির নফস অতি দ্রুত দুর্বল হয়ে যায়। এরপরে এই 5-6-7 মাস যে কাজ করেছে, তাকে বলেছে বেটা এখানে খাওয়া যাবে না, এখানে 1 দিন খাবেন 1 দিন রোজা, 1 দিন খাবেন 1 দিন রোজা। রোজা রাখতে রাখতে নফস আর জায়গার মধ্যে আছে, নফস দুর্বল হয়ে গেছে, লালসা দুর্বল হয়ে গেছে। ওই রোজার মধ্যে দেখেন না, পকেটের টুপি কোথায় উঠে যায়? মাথায় টুপি উঠার দের। পুরা পৃথিবীর ক্রাইম রেট আসমান থেকে জমিনে আসে, ডিভোর্স আসমান থেকে জমিনে, ইফটিজিং আসমান থেকে জমিনে। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ একটা মাস বানাইছেন, যেই মাসের মধ্যে পুরা পৃথিবীর ক্রাইম রেট জমিনে চলে আসে মুসলমানদের রোজার কারণে। এভাবে আউলিয়ায়ে কেরামও দরবারে গেলে খালি রোজা রাখতে বলে। রাতের ইবাদত, রোজা, খেদমতে খালক সবকিছু যখন গেছে, তখন 2 বছর পরে তারে ডেকে বলতেছে, বেটা এবার জানতে হবে লালসা কেমনে দমন করে। হুজুর আমি বুঝে গেছি। আমি সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে। এখানে লেখাপড়া কিসে হয়? সিনাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।